ক্লাস। তো এই বৃত্ত সিকিউর সলভ ক্লাস, এই কোশ্চেন গুলো বিগত বছরের যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষায় এসেছে। তো চলো আমরা সেসব কোশ্চেন গুলো বেসিক কনসেপ্ট সহ সলভ করার চেষ্টা করি। তো চলো আমরা শুরু করি। প্রথমে কোন কোশ্চেনটা আছে আমরা দেখি একটু। প্রথমে যে কোশ্চেনটা আছে, সেটা আমরা একটু দেখি। একটা বৃত্ত ওয়াই অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ হতে 4 একক দীর্ঘ যে খণ্ডকের যে খণ্ডক করে। এখন বলতেছি যে আহ, বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা চলো দেখি একটু চিত্র দেখার চেষ্টা করি। প্রথমে আমরা একটু চিত্র দেখি যে এটা হয় এক্স অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ হয় তাহলে ওয়াই অক্ষকে বলতেছে 4,0 বিন্দুতে স্পর্শ করবে, তাহলে এক্স অক্ষ বরাবর 4, ওয়াই অক্ষ তো কেন্দ্রের উপরে। এবং আর একটু বলতেছে কি ওয়াই অক্ষকে 6 একক দীর্ঘ যে খণ্ডক করে, তাহলে হচ্ছে যে একটা বৃত্ত ঠিক এরকম হয়। এই বৃত্তটা ঠিক এরকম হয়। ওয়াই অক্ষকে এটা হচ্ছে যে এটা হচ্ছে 6 একক যে খণ্ডকে যে খণ্ডন করে। তাহলে আমাদের এখন এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা যে ওয়াই অক্ষরে দিয়ে আছে, তাহলে এখানে ভুজ হচ্ছে 4, ভুজ হচ্ছে 4 বিন্দুতে। তাহলে কোটি কত, কোটি আমরা একটা ধরে নিই, ধরলাম হচ্ছে কে। তাহলে কোটি যদি কে হয় তাহলে আমরা বৃত্তের সমীকরণটা লিখতে পাই। আমরা সাধারণত বৃত্তের সমীকরণ কি জানি, এক্স মাইনাস এ স্টার হোল স্কোয়ার, অর্থাৎ একটা বিন্দু যদি একটা বিন্দু আর একটা আমরা কেন্দ্র ধরে নিই, তাহলে সেক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই ইজ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার। তাহলে এটা আমরা এখানে কি করতে পারি, বা এক্স এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। তাহলে আমরা দেখি প্লাস হোল স্কোয়ার সূত্র দিই, এইচ স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ky প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি পাই দেখি সমীকরণ সমাধান করে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2ky, এই পাশে কে চলে আসছে, তাহলে কে স্কোয়ার কেটে যায়, কে স্কোয়ার বাদ, তাহলে থাকে কি প্লাস 16 ইকুয়ালস টু 0। অর্থাৎ তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা দেওয়ালে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2ky প্লাস 16 ইকুয়ালস টু 0। আমরা এটা একটা সমীকরণ দিই, এটা হচ্ছে যে 1 নম্বর সমীকরণ। এখন বলছে ওয়াই অক্ষ হতে এটা আবার কত, 6 একক দীর্ঘ যে খণ্ডন করে। তাহলে এটা যদি 6 একক হয়, এটা যদি 6 একক হয় তাহলে আমাদের ওয়াই অক্ষকে খণ্ডনকারী যদি ওয়াই অক্ষকে খণ্ডন করলে আমাদের হচ্ছে যে সূত্র কি আছে, ওয়াই অক্ষকে খণ্ডন করলে সূত্র কি আছে তোমরা কমেন্টে জানাও। 2 রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি। এখন ওইটা তো আমাদের দিয়ে আছে কত a, তাহলে আমাদের এফ কত এখানে, বা সরি এটা তো 6, তো 2 রুট ওভার অফ এফ কত a স্কোয়ার, সি কত মাইনাস 16 ইকুয়ালস টু 6। তো আমরা দেখি, বা রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস 16 সরি a স্কোয়ার মাইনাস 16 ইকুয়ালস টু 3। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা ওই সবকে বর্গ করে দিই, তাহলে থাকে কি a স্কোয়ার মাইনাস 16 ইকুয়ালস টু 9, বা কে স্কোয়ার ইকুয়ালস টু 9 হলো 25, অর্থাৎ কে ইকুয়ালস টু কত প্লাস মাইনাস 25। তাহলে আমরা কে এর মানটা কোথায় ইনপুট করবো, 1 নম্বর সমীকরণে। তো আমরা ক এর মানটা 1 নম্বর সমীকরণে ইনপুট করে দিই। কে এর কে এর মান হয় প্লাস মাইনাস 5। তাহলে কে এর মানটা 1 নম্বর সমীকরণে ইনপুট করি, অর্থাৎ কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে, তাহলে হচ্ছে যে আমাদের সমীকরণটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2 কে হচ্ছে যে 5 ওয়াই প্লাস 16 ইকুয়ালস টু 0। অতএব আমাদের সমীকরণটা দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10y প্লাস 16 ইকুয়ালস টু 0। অর্থাৎ আমাদের এটা হচ্ছে যে বৃত্তের সমীকরণ, যেটা আমাদের নির্ণয় করতে হবে। এটা প্লাস মাইনাসটা ব্যবহার করতে পারো, তাহলে একবারে দুইটা সমীকরণ তুমি দেখাইতে পারলে। ঠিক আছে, তোমরা যদি এই কোশ্চেনে কোনো কিছু না বুঝতে পারো বা কোথাও কোশ্চেন থাকলে তোমরা আমাকে জানাইতে পারো। তো চলো আমরা দ্বিতীয় কোশ্চেনটা কি আছে সেটা সলভ করার চেষ্টা করি। দেখি কোশ্চেনটা কি বলতেছে। বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 বৃত্তে অঙ্কিত স্পর্শক এটা,
এটা আবার রেখার উপর লম্ব, স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। ওই রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। মানে বলতেছে কি, যে এটা একটা বৃত্ত, এই বৃত্তে অঙ্কিত স্পর্শক রেখার উপর লম্ব, অঙ্কিত স্পর্শক ধরো হচ্ছে যে এই বৃত্তের উপর অঙ্কিত হচ্ছে স্পর্শক হচ্ছে এইটা, এটা হচ্ছে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক, এই রেখার উপর আবার লম্ব হবে, এইভাবে লম্ব হবে আছে। তো এই রেখার স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তো চলো আমরা স্পর্শকের সমীকরণটা নির্ণয় করে ফেলি। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত হবে? তাহলে যেহেতু আমাদের বৃত্তের সমীকরণ দেওয়া আছে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এই বৃত্তের কেন্দ্র কি হবে? আমাদের কেন্দ্র নির্ণয় সিস্টেম কি, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ মাইনাস b/2 কমা মাইনাস f/2। তাহলে এটা করলে কি থাকে, 1 কমা 2। তাহলে আমাদের বৃত্তের কেন্দ্রকে পেলাম কত, 1,2। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে, আর ইকুয়ালস টু রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। অর্থাৎ জি কত 1, এফ কত 4 মাইনাস সি, সি কত, সি হচ্ছে যে মাইনাস 4, তাহলে প্লাস 4। তাহলে কত হয়, রুট ওভার অফ 9 অর্থাৎ 3। তাহলে আমরা এটা কি করলাম, ব্যাসার্ধ পেলাম। এখন আমাদের হচ্ছে যে স্পর্শকটা দিয়ে আছে সেটা কত কি দিয়ে আছে, স্পর্শকের সমীকরণ, সাধারণ সমীকরণ দিয়ে আছে 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়ালস টু 0। এখন আমরা এখান থেকে যেহেতু বলছে এর উপর রেখা লম্ব রেখা, তাহলে আমাদের লম্ব রেখার সমীকরণ নির্ণয় সিস্টেম কি, এক্স এর সব ওয়াই তে যাবে, ওয়াই এর সব এক্স আসবে, আর চিহ্ন চেঞ্জ হবে। তাহলে কি হবে, 4x প্লাস 3y প্লাস ইকুয়ালস টু 0। তাহলে এটা কোন বিন্দু, 1 কমা আবার 2 বিন্দু আমি। তাহলে এখান থেকে আমরা কি এর মান, এখান থেকে আমরা যদি লম্ব দূরত্ব নির্ণয় করি, তাহলে আমরা কি এর মান পেয়ে যাবো। তাহলে আমরা দূরত্ব নির্ণয় আমাদের সিস্টেম কি, d ইকুয়ালস টু 4 ইন্টু 1 যোগ 3 ইন্টু 2 প্লাস k বাই কত, বাই হচ্ছে যে রুট ওভার অফ h স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ 16 যোগ 9। এখন তাহলে আমরা এখন কত হয় দেখি, 4 প্লাস 6 প্লাস k বাই 16 9 25 অর্থাৎ 5 মোড অফ। এখন এই যে দূরত্ব, এই দূরত্বটা কি ব্যাসার্ধের সমান, তাহলে কি কোস আমরা 3 লিখতে পারি, বা তাহলে থাকে কি আমাদের 3 বা 3 ইকুয়ালস টু 10 প্লাস k বাই 5, বা k ইকুয়ালস টু 3 5 15 বিয়োগ 10 ইকুয়ালস টু, অর্থাৎ k ইকুয়ালস টু 5। তাহলে আমরা k এর মান কত বললাম 5। অর্থাৎ আমরা এই k এর মানটাকে যদি এক নম্বর সমীকরণে ইনপুট করি, আমরা সেই লম্ব রেখার স্পর্শকের সমীকরণ পেয়ে যাবো। অর্থাৎ 4x প্লাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0। এইটা সেই সমীকরণ স্পর্শক। তো ঠিক আছে, তো সবার কাছে অনুরোধ, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং লাইক ফলো দিয়ে দিবা। সবাই কোনো সমস্যা হলে কমেন্ট করবা, আমি উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে কোনটা আমরা চেষ্টা করি। 3 নম্বর ম্যাথ এখন বলতেছে কি, 2,3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলতেছে কি, 2,3 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বৃত্তটি ওয়াই অক্ষকে কর্তিত জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। আবার বৃত্তটির ওয়াই অক্ষকে কর্তিত জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে আমরা জানি কি, যদি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ হয় মডুলাস অফ ওয়াই। আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ হয় মডুলাস অফ এক্স। তাহলে এখানে কাকে স্পর্শ করতেছে, এখানে স্পর্শ করতেছে, সরি, তাহলে এখানে কাকে স্পর্শ করতেছে, এখানে স্পর্শ করতেছে ওয়াই অক্ষকে। তাহলে এখানে ব্যাসার্ধ হবে কোনটা, এক্স, অর্থাৎ এই শর্ত ইনজেক্ট করে। তাহলে আমরা আমাদের সাধারণ বৃত্তের সমীকরণ কি, এক্স মাইনাস এইচ তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার, বা এক্স মাইনাস এইচ কত, এখানে এক্স হচ্ছে 2 তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 3 তার হোল স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার। আর এখন এখানে কত হবে, তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে এক্স এর সহগ কত 2, অর্থাৎ 2 কে স্কয়ার করলে কত হয় 4, একবার লিখে দিচ্ছি। তাহলে এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 6y প্লাস 9 ইকুয়াল টু 4, বা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, সবাই লিখি মাইনাস 4x মাইনাস 6y
আর এই প্লাস মাইনাস এই 4 কেটে দেবেন, ইকুয়েশন চলে আসবে, তাহলে প্লাস 9 ইকুয়ালস টু 0। আমরা সেই বৃত্তের সমীকরণটা পেলাম। বৃত্তের সমীকরণটা কি? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 9। তাহলে বলছে কি বৃত্তটি y অক্ষকে কর্তৃক j এর দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে কি আমাদের যদি এইটা হয় x অক্ষ, এটা y অক্ষ, তাহলে এই y অক্ষকে একটা বৃত্ত যে এই যে কর্তৃক করলে এই j এর সমীকরণ এই j এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমাদের বৃত্তকে যদি y অক্ষকে কর্তৃক করে তাহলে আমাদের সূত্র কি 2 রুট ওভার অফ f স্কয়ার প্লাস c। তাহলে হচ্ছে 2 f কত, তাহলে f কত হবে 3 9 প্লাস, তাহলে 2 রুট ওভার অফ 18। ঠিক আছে, তাহলে y অক্ষ কর্তৃক যে এর দৈর্ঘ্য কত হবে 2 রুট ওভার অফ 18। তো চলো আমরা নেক্সট কোন কোশ্চেনটা আছে দেখি। কোনো জায়গায় কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবো। তো আমরা দেখি নেক্সট আমাদের কোশ্চেন আছে 9,8 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থভাবে স্পর্শ করলে বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে কি বলতেছে বহিস্থভাবে স্পর্শ করলে। তা আমাদের আগে আমরা বহিস্থভাবে স্পর্শ করলে আমাদের শর্ত কি? যদি বহিস্থভাবে স্পর্শ করে বহিস্থভাবে স্পর্শ করলে আমাদের শর্ত হচ্ছে C1 C2 ইকুয়ালস টু R1 প্লাস R2। এখন C1 C2 C1 আছে প্রথম কেন্দ্র, C2 হচ্ছে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র, R1 হচ্ছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ, দ্বিতীয় হচ্ছে R2 দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ। এখন বলছে 9,8 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত একটি কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এত বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ। তার মানে কি আমাদের R1 যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো, কারণ আমাদের কেন্দ্র দিয়ে আছে। তাহলে চলো আমরা R1 কিভাবে নির্ণয় করবো। তো C1 C2 তাহলে প্রথম বৃত্ত কি দেওয়া আছে দেখি, বৃত্তের সমীকরণটা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 20 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, আমাদের হচ্ছে যে বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে পারি। তাহলে কেন্দ্র নির্ণয় সিস্টেম কি মাইনাস g/2 মাইনাস f/2। তাহলে এখান থেকে কেন্দ্র কত হয় 1,2। এখন আমাদের তাহলে C2 পেয়ে গেলাম, এটা কি 1 C2। তাহলে C1 আমাদের এটা C1, তাহলে আমাদের এটা হচ্ছে C1 আর এটা হচ্ছে C2। তাহলে দুইটার মধ্যবর্তী দূরত্ব কি হয়, অতএব C1 C2। তাহলে দূরত্ব নির্ণয় সিস্টেম কি রুট ওভার অফ x2 বিয়োগ x1 তার হোল স্কয়ার। তাহলে x2 বিয়োগ x1, x2 কত x2 বিয়োগ x1, x2 বিয়োগ x1 তার হোল স্কয়ার প্লাস y2 বিয়োগ y1, y2 বিয়োগ y1 তার হোল স্কয়ার। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কি হয়ে থাকে কোন হচ্ছে 64 প্লাস 36। তাহলে কত হয় 100 করলে কত হয় 10। তাহলে আমরা C1 C2 মান কত পেলাম 10। তাহলে আমরা কি এখন লিখতে পারি, তাহলে আমাদের এই বৃত্তের ব্যাসার্ধটা কি আমরা নির্ণয় করতে পারি, কেন্দ্র তো পাইছি, তাহলে ব্যাসার্ধ কি আর ইকুয়াল টু রুট ওভার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। তাহলে আমাদের ব্যাসার্ধ কি হবে 1 প্লাস 4 মাইনাস মাইনাস কত হবে মাইনাস 20। তার মানে মাইনাস অপর মাইনাস আছে, তাহলে কি আমাদের হবে প্লাস 20। তাহলে কি হয় রুট ওভার অফ 25 ইকুয়ালস টু 5। তাহলে এটা কি পেলাম আমরা R2, এটা কি পেলাম আমরা R2, অর্থাৎ R2 কত পেলাম 5। আর C1 C2 আমাদের আছে, তাহলে কি R1 আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে আমরা ওই শর্তে যদি আমরা এখন বসাই, আমাদের শর্ত আছে হচ্ছে যে C1 C2 ইকুয়ালস টু R1 প্লাস R2। তাহলে আমাদের শর্তে আমরা মান বসাই, তাহলে এটা পেলাম বা 10, C1 C2 মান পেলাম 10, R1 আমরা বের করবো আর R2 হচ্ছে প্লাস 5। তাহলে R1 কত হবে, R1 হবে 5। তাহলে আমরা R1 পেয়ে গেলাম, তাহলে কি আমরা বৃত্ত নির্ণয় করতে পারবো না, আমাদের কেন্দ্র বৃত্ত ওই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 9,8। তাহলে আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় সিস্টেম কি x মাইনাস h তার হোল স্কয়ার প্লাস y মাইনাস k তার হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। তাহলে আমাদের সিস্টেম অনুযায়ী আমরা করি x মাইনাস 9 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 8 তার হোল স্কয়ার ইকুয়ালস টু কত 25, বা x স্কয়ার মাইনাস 18x প্লাস 81 প্লাস y স্কয়ার মাইনাস 16y প্লাস 64 ইকুয়ালস টু কত 25, বা তাহলে আমরা সবাই লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 18x প্লাস মাইনাস 16y, তাহলে 64 আর 81, তাহলে 64
আমরা ছোটবেলায় চলে যাই 64 আর 81 যোগ করলে কত হয়? 4 এর 5 আর 8 6 14 145 থেকে আবার বিয়োগ করতে হবে কত? 25 তাহলে কত হবে? 120 তাহলে কত অ্যান্সার? প্লাস 120। এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ, যেটা আমাদের বলছে কি বহিষ্ঠ স্পর্শক বৃত্তের সমীকরণ নির্ণয় কোনটি হবে বের করো, সেইটা সেই বহিষ্ঠ বৃত্তের সমীকরণ। তো চলো আমরা নেক্সট কোনটা আছে আমরা একটু দেখি। 5 নম্বর ম্যাথ বলছে একটি বৃত্তের সমীকরণ যা এক্স অক্ষকে স্পর্শ করে, যা যা এক্স অক্ষকে স্পর্শ করে এবং 1,1 বিন্দু দিয়ে এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত রেখার উপর আচ্ছা এটা আমরা বাদ দিই, কেমন আছে? 6 নম্বর কোডটা দেখি। 6 নম্বর কোশ্চেনটা 1,2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স অক্ষ স্পর্শ করে, ইহার সমীকরণ ওয়াই অক্ষকে কি পরিমাণ অংশ ছেদ করবে তা নির্ণয় করো। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করছে, বৃত্তটা কাকে স্পর্শ করছে? এক্স অক্ষকে স্পর্শ করছে। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে 1,2 কাকে স্পর্শ করছে? এক্স অক্ষকে স্পর্শ করছে। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কি হবে? মডুলাস অফ ওয়াই। তাহলে ব্যাসার্ধ কি? 2। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম, কেন্দ্র পেয়ে গেলাম, তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো না? অবশ্যই পারবো। সূত্র কি? আমাদের x মাইনাস a স্কয়ার হোল স্কয়ার প্লাস y মাইনাস a তার হোল স্কয়ার ইকুয়ালস টু 2 তার স্কয়ার, বা x মাইনাস h কত? h হচ্ছে 1 তার স্কয়ার প্লাস y মাইনাস 2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 4। তাহলে আমরা সূত্র x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4y প্লাস 4, এবার এর পাশে দিয়ে দিলাম মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখানে কি করতে পারি? এখন সবাই লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y, তাহলে এটা প্লাস মাইনাস কেটে দিই, তাহলে কি থাকে? প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন বলতেছে y অক্ষকে কি পরিমাণ ছেদ করবে, তাহলে আমাদের y অক্ষকে ছেদ করার সূত্র কি? 2 y অক্ষকে কি পরিমাণ অংশ ছেদ করবে, তাহলে সূত্র হচ্ছে 2 রুট ওভার f স্কয়ার প্লাস c। তাহলে 2 রুট ওভার f এর মান কত? এখানে f কত? f কত হবে? 2, তাহলে 2 তার স্কয়ার প্লাস 1 কত হবে? 2 রুট ওভার 5 একক। তো চলো, এটা তো আগের একটা ম্যাথ সেম কোয়ালিটি ছিল। চলো আমরা সামনে একটা পরবর্তী কোন ম্যাথ আছে সেটা দেখি। এখন হচ্ছে 7 নম্বর ম্যাথ। 7 নম্বর বলতেছে কি বৃত্তটি বৃত্ত x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 8y প্লাস 2 এর স্পর্শকগুলির সমীকরণ বের করো, যারা অক্ষ দ্বয়কে সমান ও বিপরীত চিহ্নিত খণ্ডিত করে। তাহলে আমরা চলো এই বৃত্তের হচ্ছে কেন্দ্র নির্ণয় করে ফেলি। তাহলে আমাদের কেন্দ্র নির্ণয় সিস্টেম কি? মাইনাস b বাই 2 মাইনাস f বাই 2 ইকুয়ালস টু কত হবে? 2, মাইনাস 2,4। তাহলে এখান থেকে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ নির্ণয় সিস্টেম আমাদের রুট ওভার জি স্কয়ার প্লাস এক্স স্কয়ার মাইনাস সি। তাহলে হচ্ছে এখান থেকে দাঁড়ায় কি? জি এর মান কত? 4, এফ এর মান কত? 16 মাইনাস সি মাইনাস 2, তাহলে 16 20, তাহলে কত হয়? রুট ওভার 18। এটা কি বললাম? ব্যাসার্ধ। এখন বলতেছে স্পর্শকগুলির সমীকরণ বের করে যা অক্ষদ্বয়কে সমান ও বিপরীত চিহ্নে খণ্ডিত করে। তাহলে এই যে স্পর্শকটা ওইটা অবশ্যই একটা সরল রেখা। তাহলে আমাদের সরল রেখার একটা সাধারণ সমীকরণ কি জানি আমরা? সরল রেখার সাধারণ সমীকরণ, আর সাধারণ সমীকরণ x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। এটা হচ্ছে সরলরেখার সাধারণ সমীকরণ। কিন্তু এখানে আমার একটা শর্ত জুড়ে দিয়েছে যে অক্ষদ্বয়কে সমান ও বিপরীত চিহ্নে খণ্ডিত করে। তাহলে অক্ষদ্বয়কে সমান ও বিপরীত চিহ্নে, তাহলে a ইকুয়ালস টু কি লিখতে পারি? b মাইনাস b, অর্থাৎ a ইকুয়ালস টু মাইনাস a। কারণ সমান ও মানে x অক্ষ a অংশ ছেদ করছে, আবার y অক্ষ a অংশ ছেদ করছে, শুধু একটা মাইনাস আছে। তাহলে x বাই a প্লাস y বাই মাইনাস a ইকুয়ালস টু 1। তাহলে আমাদের হচ্ছে যে কি দাঁড়ায়? লসাগু দাঁড়ায় a, অর্থাৎ x মাইনাস y ইকুয়ালস টু 1। তাহলে x মাইনাস y ইকুয়ালস টু a। তাহলে এই a এর মানটা নির্ণয় করতে পারি আমরা, ছোটগুলোর সমীকরণ পেয়ে যাবো। তাহলে এর মান নির্ণয়ের সিস্টেম কি আমাদের? এই যে -2,4 এই বিন্দুর দূরত্ব, অর্থাৎ আমরা যদি এই বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারি, এখান থেকে এই বিন্দু হতে এই সরল এই রেখার দূরত্ব নির্ণয় করতে পারি, তাহলে আমরা এর মান পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের দূরত্ব নির্ণয় সিস্টেম কি? d ইকুয়ালস টু মডুলাস অফ -2 মাইনাস -4 -2 -4
মাইনাস এ বাই রুট ওভার অফ 1 প্লাস 1, তাহলে কত দাঁড়ায় মাইনাস 6 মাইনাস এ ইকুয়ালস টু রুট 2। তাহলে এই দূরত্ব ইকুয়ালস টু কি এই ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধ বা ইকুয়ালস টু রুট ওভার অফ 18। তাহলে এখন আমরা কি উভয় পক্ষে স্কোয়ার করে দিই, যদি উভয় পক্ষকে স্কোয়ার করে দিই তাহলে কি হয় দাঁড়ায় মাইনাস 6 মাইনাস এ বাই 2 এখানে হোল স্কোয়ার ইকুয়ালস টু 18, বা তাহলে এ প্লাস এ মাইনাস বিটা হোল স্কোয়ার সূত্র দিয়ে দিই, তাহলে মাইনাস 36 মাইনাস 12 প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু কত 36। তো মাইনাস 36 হবে, এটা প্লাস 36 হবে, কারণ আমাদের তো স্কোয়ার না হোল স্কোয়ার যদি সেখানে থাকে কিছু, তাহলে মাইনাস প্লাসে তাহলে কি হয় মাইনাস 12 প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 0, বা এই আমাদের কি দাঁড়ায় বা এ স্কোয়ার ইকুয়ালস টু 12, অর্থাৎ কি এ ইকুয়ালস টু রুট ওভার অফ 12, অর্থাৎ বা এ ইকুয়ালস টু কি দাঁড়াবে তাহলে 2 রুট 3 প্লাস মাইনাস, তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে, অর্থাৎ স্পর্শকের সমীকরণ কি হবে এক্স মাইনাস ওয়াই প্লাস 2 রুট 3 এই একটা সমীকরণ, আর একটা হবে কি এক্স মাইনাস ওয়াই মাইনাস 2 রুট 3 এই একটা সমীকরণ। তাহলে আমরা দুইটা সমীকরণগুলো পেয়েছি স্পর্শক। আচ্ছা, তাহলে চলো আমরা পরবর্তীতে কোন কোশ্চেন আসছে দেখি। কি একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র কত 4,5 এবং 4,5 বিন্দুতে অঙ্কিত এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়ালস টু 0 বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে এই এই এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে যা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। তাহলে সেই সমীকরণ নির্ণয়ের আমাদের সিস্টেম কি, তাহলে এইখান এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, তার মানে কি এই বৃত্তের যে ব্যাসার্ধ হবে এই বৃত্তের সেই ব্যাসার্ধের সমান, তার মানে এখান থেকে আমরা যদি ব্যাসার্ধ নির্ণয় করতে পারি তাহলে বৃত্তটা সমীকরণ নির্ণয় করা সম্ভব। তাহলে দেখি আমরা বিকোণ থেকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হলে আমাদের প্রথমে হবে কেন্দ্র নির্ণয়ের সিস্টেম কি মাইনাস জি বাই 2 কমা মাইনাস এফ বাই 2, তাহলে হচ্ছে যে মাইনাস জি বাই 2, তাহলে হচ্ছে যে মাইনাস 2 কমা 3, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এখানে ব্যাসার্ধ কত হবে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে কত জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে হচ্ছে যে প্লাস 12 মাইনাস মাইনাস প্লাস 12, তাহলে কত হয় রুট ওভার অফ 25, 4 12 16 16 9 25, ঠিক আছে। তাহলে আর ব্যাসার্ধ 5, তাহলে হচ্ছে যে এই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু কেন্দ্র দিয়ে যাবে এই বৃত্তের ব্যাসার্ধ আর এই কেন্দ্র থেকে আমরা বৃত্ত নির্ণয় করতে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। যেহেতু ব্যাসার্ধ পেয়ে গেছি তাহলে কেন্দ্র আছে আমাদের দিয়া, তাহলে আমাদের বৃত্তের সমীকরণ কি এক্স মাইনাস এ স্টার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, বা এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে কত 5 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর কত 5, বা এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 25 ইকুয়ালস টু কত 25, বা এখানে সবাই লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10y, তাহলে এখানে আছে 25 আর এখানে আছে 16, তাহলে এই 25 যদি এর সঙ্গে কাটাকাটি হয়ে যায় তাহলে কি থাকবে প্লাস 16, তাহলে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ, এটা আমাদের নির্ণয় করতে বলছে। এখানে যদি কোনো কোশ্চেন না বলে তাহলে কোশ্চেন করতে পারো আমাদের, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তীতে আমাদের স্কুলটা আছে দেখি সেটা বলছে এই বৃত্তের এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সমীকরণ নির্ণয় করতে হবে স্পর্শকের সমীকরণ, যেহেতু আমাদের কোণ দিয়ে আছে। তাহলে এখান থেকে আমরা বৃত্তের যেহেতু বৃত্তটা কি দিয়ে আছে আমরা সেটাকে দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত 0 0, এই বৃত্তের ব্যাসার্ধ কত 3, কারণ কি আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি আর স্কোয়ার, আর স্কোয়ার ইকুয়ালস টু কত 9, আর ইকুয়ালস টু স্কোয়ার যদি 9 হয় তাহলে আর ইকুয়ালস টু কত 3, ব্যাসার্ধ বললাম। এখন বলছে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে স্পর্শক সমীকরণ নির্ণয় করো। এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি উৎপন্ন করতে, তাহলে আমরা এখান থেকে কি আমরা সরলরেখার সাধারণ সমীকরণ কি ঢাল দেওয়া থাকলে যদি ঢাল দেওয়া থাকে তাহলে সরলরেখার সাধারণ সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু কি nx প্লাস c, তাহলে এখানে n cos আমরা কি লিখতে পারি যেহেতু কোণ দেওয়া রয়েছে, তাহলে আমরা লিখতে পারি n cos কি লিখতে পারি আমরা জানি n cos tan θ tan x প্লাস c, তাহলে কি হয়
1045 প্লাস সি, তাহলে 1045 এর মান কত 1, তাহলে x প্লাস সি অতএব কি y ইকুয়ালস টু কি x প্লাস সি। তাহলে সমীকরণটা কি দাঁড়ায় যে y মাইনাস x মাইনাস y মাইনাস এরকম দাঁড়ায় x প্লাস সি মাইনাস y ইকুয়ালস টু 0, অতএব কি x মাইনাস y প্লাস সি ইকুয়ালস টু 0। এখন এখান থেকে সি এর মানটা নির্ণয় করতে পারলেই তো আমাদের হয়ে যাচ্ছে। এই সি এর মানটা আমরা কি নির্ণয় করি, এটা একটা সরলরেখা, এই সরলরেখা যদি আমরা দূরত্ব নির্ণয় করি ব্যাসার্ধ দূরত্বের সমান, তাহলে কি লিখতে পারি ব্যাসার্ধ d ইকুয়ালস টু r ইকুয়ালস টু রুট ওভার অফ মডুলাস অফ ওই সেম কাজে আমাদের 0 0, তাহলে 0 মাইনাস 0 প্লাস সি বাই রুট ওভার অফ 1 প্লাস 1 অর্থাৎ রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে যেহেতু আমাদের ব্যাসার্ধ কত সি বাই রুট 2, আমাদের ব্যাসার্ধ কত গিয়ে 3, তাহলে এখান থেকে কি দাঁড়ায় বা সি ইকুয়ালস টু কি দাঁড়ায় 3 রুট ওভার অফ 2, এখানে প্লাস মাইনাস থাকে মূলস্থ, তাহলে সি ইকুয়ালস টু কি দাঁড়ায় প্লাস মাইনাস 3 রুট 2, 3 রুট ওভার অফ 2। তাহলে আমাদের এই সি এর মানটা এই সমীকরণে ইনপুট করে দিই, তাহলে কি দাঁড়ায় বা x মাইনাস ওয়াই প্লাস মাইনাস 3 রুট 2, এটা হচ্ছে সেই দ্বিতীয় স্পর্শকের সমীকরণ। তো চলো আর কি ম্যাথ আছে সেটা করে ফেলি। যদি কোনো কোশ্চেন না বুঝো অবশ্যই অবশ্যই কমেন্টে কোশ্চেন করো, আমি বলে দেবো। তাহলে আমাদের পরবর্তী ম্যাথ হচ্ছে কোনটা, যে 10 নম্বর ম্যাথ, এরূপ দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যাদের প্রত্যেকটির কেন্দ্র 3,4 যারা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 9 বৃত্তকে স্পর্শ করে। এরূপ দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যাদের প্রত্যেকটি কেন্দ্র আবার কি 3,4 এবং যারা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 9 বৃত্তকে স্পর্শ করে। তাহলে আমাদের যে একটা বৃত্ত দিয়ে আছে, কি দিয়ে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 9, এই বৃত্তের কেন্দ্র কত অবশ্যই 0 0, এই বৃত্তের ব্যাসার্ধ কত অবশ্যই 3, এটা কি এটাকে ধরি C2, এটাকে ধরি তাহলে R2। তাহলে এখান থেকে এই যে এটা যে এটা দিয়ে আছে কেন্দ্রটা দিয়ে আছে এটা কি C1। তাহলে এরূপ দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যাদের প্রত্যেকটি কেন্দ্র কত 3,4 বিন্দু দিয়ে দেয়। তাহলে আমাদের এরকম একটা বৃত্ত সমীকরণ নির্ণয় করতে হবে যার দুইটা বৃত্তই ওই 3,4 কেন্দ্র দিয়ে যাবে। এখন তাহলে এরকম বৃত্তের সমীকরণ আমাদের হচ্ছে এটা কি বৃত্তটা অবশ্যই বৈশিষ্ট্য স্পর্শ করবে, তাহলে আমাদের বৈশিষ্ট্য স্পর্শ করার সূত্র কি C1 C2 ইকুয়াল টু কি R1 প্লাস মাইনাস R2। কারণ আমাদের এখানে দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের দেখো R1 যদি আমরা নির্ণয় করতে পারি, C1 কিন্তু আমাদের দেওয়া আছে, R1 যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমাদের বৃত্তের সমীকরণ হয়ে যাবে। তাহলে C1 C2, C1 কত 3,4 আর C2 কত 0,0, তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা C1 আর C2 দূরত্ব আগে নির্ণয় করে ফেলি। C1 C2 দূরত্ব কত হবে রুট ওভার অফ x2 মাইনাস x1, x2 কত 3 মাইনাস 0 তার হোল স্কয়ার প্লাস 4 মাইনাস 0 তার হোল স্কয়ার, তাহলে কত দাঁড়ায় এখান থেকে 9 প্লাস 16 ইকুয়ালস টু 5। তাহলে আমাদের হচ্ছে C1 C2 বিন্দুর দূরত্ব কত পেলাম 5, তাহলে এখান থেকে ব্যাসার্ধ কত পেলাম, ব্যাসার্ধ আমরা কত পাবো যেহেতু 5, R1 বের করবো, R2 কত 3। তাহলে এখান থেকে আমরা যদি ধনাত্মক অংশটা নিয়ে আগে কাজ করি তাহলে হচ্ছে 5 ইকুয়ালস টু R প্লাস 3, অর্থাৎ ধনাত্মক অংশ নিয়ে আগে কাজ করছি। তাহলে হচ্ছে কি দাঁড়ায় R ইকুয়ালস টু 2 দাঁড়াবে, R1 টু 2, আর যদি ঋণাত্মক অংশ নিয়ে করি তাহলে দাঁড়ায় কি 5 ইকুয়ালস টু R মাইনাস 3, তাহলে হচ্ছে যে এটা হচ্ছে ঋণাত্মক অংশ, তাহলে আর কত দাঁড়াবে 8। তাহলে এই দুইটা ব্যাসার্ধের জন্য আমরা কি দুইটা সমীকরণ পাবো না, দুইটা ব্যাসার্ধের জন্য দুইটা বৃত্তের সমীকরণ পাবো যেহেতু আমাদের বিন্দু আছে। তাহলে আমরা প্রথম ব্যাসার্ধের ক্ষেত্রে বৃত্তের সমীকরণটা নির্ণয় করি। তাহলে আমাদের কেন্দ্র কি দিয়ে আছে 3,4, অর্থাৎ x মাইনাস 3 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 4 তার হোল স্কয়ার ইকুয়ালস টু কত 2 তার স্কয়ার। তাহলে আমাদের সমীকরণ কি দাঁড়াবে এখানে x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস 16 ইকুয়ালস টু 4, বা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 8y প্লাস 9 আর এখানে আছে প্লাস 10 প্লাস 16 সরি
প্লাস 16, তাহলে 9 আসলো 25, 25 থেকে 4 বাদ মাইনাস 21, এই একটা বৃত্তের সমীকরণ পেলাম আমরা। আরেকটা বৃত্তের সমীকরণ পাবো আমরা এই r ইকুয়ালস টু 8 মিনিটের জন্য, ব্যাসার্ধের জন্য। তাহলে আমরা সেটাও একটু করে ফেলি, সেটাও একটু করি। তাহলে এখানে আমরা দেখি, এই জায়গাতে দেখে ফেলি, এক্স মাইনাস কত 3 তার হোল স্কোয়ার প্লাস আর ইকুয়ালস টু 8 এর জন্য প্লাস ওয়াই মাইনাস 4 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 8 তার স্কোয়ার। তাহলে আমাদের কি দাঁড়ায়,